আজকে আমি বানিয়ে দেখাচ্ছি একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে শুকনো চালের গুঁড়ার রুটি। এই রুটিগুলো এইভাবে 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম নরম তুলতুলে থাকবে। এই নরম তুলতুলে ফুলকো রুটিগুলো কিভাবে বানানো হয়েছে চলুন দেখে নেই। প্রথমত আমি চালের গুঁড়াগুলো চেলে নেব, তার জন্য একটা চালনিতে চালের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 2.5 কাপ চালের গুঁড়া চেলে নিচ্ছি। চালের গুঁড়াগুলো চেলে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় চালের গুঁড়াতে ময়লা এবং কি পোকামাকড় থাকে। যদি চেলে নেওয়া হয় এভাবে তাহলে কিন্তু চালের গুঁড়াগুলো একদম পরিষ্কার হয়ে যায়। চেষ্টা করবেন এভাবে চালের গুঁড়াগুলো চেলে নেওয়ার জন্য। তো দেখেন সবকটা চালের গুঁড়া আমি একইভাবে চেলে নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়াগুলো একপাশে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। আমি 2.5 কাপ চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি দিচ্ছি, মানে চালের গুঁড়ার চেয়ে হাফ কাপ পানি বেশি দিচ্ছি। এটা শুকনো চালের গুঁড়ার মাপ। আর যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে 2.5 কাপ চালের গুঁড়ার জন্য 2.5 কাপ পানি দিতে হবে। এই পানির মাপটা যদি ঠিক রাখেন তাহলে আপনাদের রুটিও একদম পারফেক্ট হবে। এখন পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা অনেকটা সফট হবে। পানিটা যখন এরকম বলক চলে আসবে তখনই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি এখন নেড়ে দিব না, এভাবেই রেখে দিব। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো একদম লো আঁচে জাল করে নিব, তাতে করে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন একটা খুন্তি দিয়ে আমি এভাবে নেড়ে পানির সাথে চালের গুঁড়াটা মেখে নিচ্ছি। এখনও কিন্তু চুলার আঁচটা একদম লোতে আছে। এভাবে যদি চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলো অনেকটা সফট হয় আর সুন্দর হয়। আর যদি চালের গুঁড়াটা সিদ্ধ ভালোভাবে না হয় তাহলে কিন্তু রুটিগুলো বানানোর সময় শুধু হাতে লেগে আসবে, ততটা ভালো হবে না। আর বানানোর পরেও কিন্তু রুটিগুলো একদম সাথে সাথে শক্ত হয়ে যাবে। তো দেখেন ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট এভাবে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি অল্প একটু হাতে মথে নিচ্ছি, তাতেই কিন্তু যখন এরকম গুলা হয়ে আসবে তখনই বোঝা যাবে কাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চ্যাপটা প্লেটে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। যদি বেশি গরম হয় তাহলে ঠান্ডা পানিতে হাতটা চুবিয়ে চুবিয়ে মথে নিতে হবে। এই মথাটা যত ভালো হবে রুটিগুলা কিন্তু ততটা সুন্দর হবে। এই মথার কারণে কিন্তু রুটিগুলা অনেক সময় বানানোর সময় রুটি সাইড থেকে ফেটে যায়। এই মথার কারণে যদি ভালোভাবে মথা হয় তাহলে কিন্তু সাইড থেকে আর রুটিটা ফেটে যায় না। আর রুটিগুলা কিন্তু সুন্দর ফুলকো হয় এই মথার কারণে। অবশ্যই ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন একটা সুতি কাপড় আমি পানিতে ভালোভাবে ধুয়ে পানিটা চিপে নিচ্ছি। এই ভিজা কাপড়টা দিয়ে এখন আমি উপর থেকে ঢেকে দিব, তাতে করে খামিরটা শক্ত হবে না, অনেকটা সফট থাকবে। এখন রুটি বেলার জন্য আমি এখানে আটা নিয়েছি। আটা দিয়ে রুটিটা বেললে রুটিটা একদম সাদা থাকে আর খোলা দেওয়ার সময় পুড়ে যাবে না। যদি চালের গুঁড়াতে রুটিগুলো বেলা হয় তাহলে কিন্তু খোলায় দেওয়ার সময় লাল হয়ে যায়। এখন একটা রুটি বানাতে যতটুকু খামির লাগে ততটুকু খামির নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মথে একটি রুটি বানিয়ে নিচ্ছি। আমি আবারও বলতেছি, আপনারা এই খামিরটা যত ভালোভাবে মথে নেবেন রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, একদম ফুলকো ফুলকো হবে আর নরম হবে। চেষ্টা করবেন একটু সময় বেশি নিয়ে হলেও খামিরটা ভালোভাবে মথে নেওয়ার জন্য। এই তো দেখেন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। দেখছেন সাইড থেকেও কিন্তু আমার রুটিটা ফেটে যায় নাই, এটা ভালোভাবে মথে নেওয়ার কারণে। আর রুটিগুলো একদম পাতলাও বানানো যাবে না, আবার একদম ভারীও করা যাবে না, মিডিয়াম রেখে রুটিগুলো বেলে নিতে হবে। তাহলেই কিন্তু রুটিটা ফুলকো হবে। যদি পাতলা হয় তাহলে কিন্তু রুটিটা ফুলতে চায় না, খোলায় দেওয়ার সাথে সাথে রুটিটা শক্ত হয়ে যায়। এই টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল করে বানাবেন, তাহলেই দেখবেন আপনাদের রুটিও একদম পারফেক্ট হচ্ছে। তো দেখেন আমি কথা বলতে বলতে সব কয়টা রুটি বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিগুলো এক পাশ হয়ে আসলে এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে উপর থেকে একটা সুতি কাপড় দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, তাতে করে সব দিক থেকে একদম সুন্দরভাবে রুটিগুলো ভাজা হবে আর রুটিগুলো সুন্দরভাবে ফুলকো হবে। তো
দেখেন সবকটা রুটি কিন্তু খুব সহজেই এভাবে ফুলে আসবে। আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করে বাসায় রুটি বানান, দেখবেন আপনাদের রুটি একদম পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও একটা লাইক আর ফলো করে রাখবেন, তাহলেই কিন্তু নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। এই তো দেখেন আমি একটার পর একটা ভেজে ভেজে রেখে দিচ্ছি। এভাবে যদি একটার উপর একটা এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলো অনেকটা নরম থাকে। আর যদি বিছিয়ে মানে ছড়িয়ে রাখা হয় তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তো দেখেন রুটিটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। গরম অবস্থায় আমি হাত দিয়ে ধরতে পারছি না, তারপর যতটুকু পারছি ততটুকু করে নিচ্ছি। দেখেন চেপে নেওয়ার পরেও কিন্তু রুটি আগের জায়গায় চলে আসছে। আশা করি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগবে আর বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমাদের অনেক ভালো লাগে। সামনে এরকম মজার মজার রেসিপি বানাতে আমরা উৎসাহ পাই। আশা করি আপনারা কমেন্টগুলো দিতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।